জি প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ সরকার পতন হওয়ার আনন্দ উৎসব করছে আমাদের প্রবাসীতে যারা বিএনপি করে এখানে যারা আছে আমাদের সৌদি আরব প্রতিবন্ধী স্বেচ্ছাসেবক দলের সর্বত্তরের নেতৃবৃন্দ এখানে আছেন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি আলমগীর ভাইয়ের কাছে। আসলে যেই দীর্ঘ 15-16 বছর পর এই বাংলাদেশ সরকার চেঞ্জ হয়েছে এবং তাদের অনুভূতিটা কেমন লাগছে আমি দেখতে পাচ্ছি। এখানে দেখেন অনেক মিষ্টি, সকাল থেকে মিষ্টি বিতরণ চলতেছে এখানে সকাল 9টা থেকে। আমি জানতে চাবো তার অনুভূতিটা একটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কেননা এই স্বৈরাচার সরকার পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে নয় সারা ওয়ার্ল্ডের ইতিহাসে এই সর্বপ্রথম এত নির্লজ্জ বেহাইয়া সরকার এই শেখ হাসিনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে নির্যাতন করতে হয় সাধারণ আমজনতাকে। আজকে দীর্ঘ 15-16 বছর পরে তার পতন এই ছাত্রদের আন্দোলনে হয়েছে। আমি তার আল্লাহকে সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। দ্বিতীয়ত আমি এই ছাত্র সমাজকে স্যালুট জানাই যে বাংলাদেশের ঘুমন্ত বাঙালিকে জেগে তোলার জন্য তাদেরকে আজীবনের সম্মাননা দিবে আগামী সরকার, ইনশাল্লাহ এটা আমাদের দাবি থাকবে। আর সকল বিএনপি এবং জামাত এবং অন্যান্য দলের সকল নেতৃবৃন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এই প্রবাসী আর আমাদের দ্বিতীয় যোদ্ধা ছাত্রদের পরে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এই অক্লান্ত পরিশ্রম করে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে টাকা না দিয়ে এই দেশের স্বাধীনতার জন্য যারা হেল্প করেছে এই দেশের এই ছাত্রদের যে নির্যাতন নিবারণ করছে, তাদের পাশে দাঁড়িয়েছে এই প্রবাসীরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা এই প্রবাসীর মাধ্যমে আজকে আমাদের এই জয় নিশ্চিত হয়েছে। আমি এখন একটু জানতে চাবো আমাদের সিনিয়র যুগ্ম সম্পাদক আমাদের জাহাঙ্গীরের কাছে, আসলে তার আজকে অনুভূতিটা কেমন লাগছে দীর্ঘ 16 বছর পর? সংক্ষিপ্ত। দীর্ঘ 16 বছর পর আমরা স্বাধীন হয়েছি এবং এই ফ্যাসিবাদ সরকারকে আমরা উৎখাতন করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র সমাজকে এবং আপামর জনতা সবাইকে, মা বোন সবাই নির্বিচারে রাজপথে নেমে এসেছে ফ্যাসিবাদ সরকারকে হটানোর জন্য এবং এই ফ্যাসিবাদ সরকার হটেছে, সেই জন্য আমরা খুবই আনন্দিত। আমরা প্রবাসীরা এখন দেশকে কিভাবে সামনে অগ্রসর করা যায় সেভাবে কাজ করব। ধন্যবাদ। আমি একটু সুমন ডালির কাছে জানতে চাবো, আসলে সক্রিয়ভাবে অ্যাক্টিভ ছিল এবং দলের জন্য কাজ করে গেছে, বাংলাদেশিকে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমি জানতে চাবো তার অনুভূতিটা। সবার আগে ধন্যবাদ জানাই আমাদের দেশ নায়ক তারেক রহমানকে। তারেক রহমানের নির্দেশে অনেক কিছু বাংলাদেশে এখন হয়েছে। ছাত্রদেরকেও ধন্যবাদ জানাই, এমনকি আমাদের প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই। প্রবাসী ভাইরা এই আন্দোলনে অনেক ভূমিকা রাখছে। এমনকি আমরা যারাই নির্যাতিত হয়েছি, এখন নির্যাতিত বড় কথা না, এখন বড় কথা হয়েছে আমরা আজকে আলহামদুলিল্লাহ বলতে চাই, এই কারণে যা ফ্যাসিবাদী সরকার এই ক্ষমতা থেকে চুক্ত হয়েছে এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। ধন্যবাদ। আমাদের স্বেচ্ছাসেবক দলের আরেক নবাগত কর্মী আমি জানতে চাবো আমজাদের কাছে তার অনুভূতিটা আজকে। আলহামদুলিল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো হাজার শুকরিয়া। আমাদের সমাজসেবক এবং আমাদের শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি দেখাই দিছে বাংলার মাটিতে আমাদের 71-এর যুদ্ধ দেখি নাই, শুনেছি 71-এর যুদ্ধ। আমাদের শিক্ষার্থীরা 71 যুদ্ধকে পরাজিত করে আজ 2024-এর দ্বিতীয় যুদ্ধ বিজয় দিয়েছে আমাদেরকে। সেই জন্য আমরা প্রবাস থেকে, সৌদি আরবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই শিক্ষার্থীর জন্য। ধন্যবাদ আমজাদকে। আমি একটু সরাসরি জানতে চাবো আমাদের আলমগীর হোসেন আসাদ, আমাদের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, তার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ মনের বাসন থেকে উক্তি প্রকাশ করে পাচ্ছি না। বিশেষ করে মনে করেন আমাদের ছাত্র যে ভাই বোন, ছোট বাচ্চা যাদের রক্তের অধীনে আজকে আমি মনে হইতেছে যে দ্বিতীয় যে যুদ্ধ আমার কালীন আমি দেখি নাই, আজ প্রথম মনে হইতেছে 24-এর যুদ্ধে যে যুব সমাজ, ছাত্র সমাজ আর অন্য অঙ্গ সমাজ যে সক্রিয় ভূমিকা করেছে, এইটা না বলার একটা ভার্সন। আমি এটাই বলবো, ছাত্র আন্দোলন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমি দেলোয়ার কাছে জানতে যাবো, দ্বিতীয় কতবার তম মিষ্টি খাচ্ছ আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই ফ্যাসিবাদী সরকারকে হঠাতে। আমি বাংলাদেশের সকল ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা শহীদ হয়েছে তাদের নাম স্বর্ণ অক্ষরে রাখার জন্য অনুরোধ করছি সারা নেক্সট বাংলাদেশ যারা সংগঠন করবে তাদের কাছে। ধন্যবাদ বাংলাদেশ ছাত্র সমাজকে।
ধন্যবাদ। আমি একটু ইমরানকে জানতে যাবো তার সংক্ষিপ্ত অনুভূতিটা তার কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত অনুভূতি বলতে গেলে এত খুশি লাগতেছে কিছু বলতে পারতেছি না। আজকের মানে কি বলবো, কিছু আনন্দ খুঁজে পাইতেছি না। এত আনন্দ পাইতেছি যে ছাত্র সমাজ আছে আমাদেরকে 2024 এসে 71 যুদ্ধ দেখি নেই, 24 যুদ্ধ দেখছে, দেশ কিভাবে স্বাধীন করতে হয় তারা দেখিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি একটু জানতে চাবো এখানে আর কি আছে বলার মতো। আমি একটু ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, তার আপনার অনুভূতি একটু জানান। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 2024-এ বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের ছাত্র সমাজ। আমাদের প্রবাসীর পক্ষ থেকে ছাত্র সমাজকে অসংখ্য 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 ধন্যবাদ, এবং আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের দিন, এই দিনে আমি স্মরণ করি আমাদের সিলেট বিশ্বনাথের 2 আসনের জননেতা, আমার শ্রদ্ধাভাজন, আমার আদর্শ করা জননেতা জনাব এম ইলিয়াস আলীকে আজকের এই খুশির দিনে ওনাকে আমি অনেক বেশি স্মরণ করতেছি। ইনশাআল্লাহ এই সরকার পদত্যাগ করেছে, ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের মধ্যে ফিরে আসবে, এই দোয়া দেশবাসীর কাছে। ধন্যবাদ আপনাকে। আমি আরেক ভাই সম্ভবত দেশের থেকে এসেছে, তার একটু মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতা, আমি একটু জানতে চাবো তার অনুভূতিটা আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুন্সিগঞ্জ জেলার ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ বলছি। আজকে আমি উমরার উদ্দেশ্যে আসছিলাম 2 দিন আগে। ইনশাআল্লাহ খুশির সংবাদ, উমরা দিয়েও আমরা ছাত্রদের জন্য, আমাদের ছাত্রদল জনতার জন্য আমরা উমরার উদ্দেশ্যে আমি দোয়া করেছি। একান্তভাবে ভারাক্রান্ত হয়ে গেছি, আমরা খুশির সংবাদ পেয়েছি। ইনশাআল্লাহ আমি আর কি বলবো ভাই। ধন্যবাদ। আসলে অনেকে আবেগে আপ্লুত, আসলে দীর্ঘদিন পর জুলুম নির্যাতনের শিকার হয়ে কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশিরা এখানে কিন্তু অনেক নির্যাতিত হয়ে কিন্তু সৌদি আরব অবস্থান করছে। এই সৌদি আরব অবস্থান করার কিন্তু আজকে আমাদের প্রতিফলন ছাত্র জনতার সহযোগিতায় কিন্তু আজকে দেশ আমাদের স্বাধীনতা পেয়েছে। আমরা মনে করি আমাদের দেশ নায়ক তারেক রহমান কিন্তু বলেছে দেশ কিন্তু জনগণের, বিএনপির না। তো সর্বদলীয় সরকার যেটাই হোক, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাবো। আমি আরেকজন ভাইয়ের কাছে সংক্ষিপ্ত জানতে চাই তার অনুভূতিটা। আসসালামু আলাইকুম। আমি একটি কথাই বলতে চাই, দেশ স্বাধীন করছে ছাত্ররা, দেশ গড়াবো আমরা প্রবাসীরা। প্রবাসীদের মূল্যায়ন অবশ্যই আমাদের যে দেশ নায়ক তারেক রহমান, সে প্রায় প্রবাসে থাকে, সেই হিসাবে দেশ গড়ার জন্য প্রবাসীদের ভূমিকা অক্লান্ত থাকবে। সে একজন প্রবাসী হিসেবে। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।